প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ অন্যান্য বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে গ্রামের প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করার অভিযোগ উঠল নরসিংপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত পানি ভরা জিপি সচিবের বিরুদ্ধে। দীর্ঘদিন যাবৎ সরকারি প্রকল্পের বাস্তবায়ন নিয়ে জিপিতে তুগলকি কাণ্ড চলছে বলে জানিয়েছেন স্থানীয়রা। উৎকোচের বিনিময়ে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ বণ্টন করেছেন জিপি সচিব, অভিযোগ স্থানীয়দের। এ ধরনের অনৈতিক কাণ্ডের বিরুদ্ধে বৃহস্পতিবার কাটাখালের রাধামাধব আশ্রমে এক প্রতিবাদী সভায় মিলিত হয়ে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন এলাকার জনগণ। স্থানীয়রা ক্ষোভের সাথে জানান, বিভিন্ন দল সংগঠন ছেড়ে বিজেপিতে যোগদান করার পর পরিমল শুক্লবৈদ্যকে নির্বাচনে জয়ী করিয়েছেন জনগণ, কিন্তু সরকারি প্রকল্প উৎকোচের বিনিময়ে গ্রামে বণ্টন করছে পঞ্চায়েত প্রতিনিধিরা। এমনকি প্রতিবাদ জানাতে গিয়ে পঞ্চায়েত প্রতিনিধিদের কাছে অপমানিত হতে হচ্ছে গ্রামের সাধারণ জনগণকে। বিষয়টি নিয়ে এদিন তীব্র ক্ষোভ প্রকাশ করে আগামী নির্বাচনে ভোট বয়কট করার এদিন কড়া ভাষায় হুমকি দিয়েছেন এলাকার জনগণ। আমার নাম কল্পনা পাল, আমি কাটাখাল বাসিন্দা। স্যার, আমার একটাই বক্তব্য, আমার জামাই দিন মজুরি নিয়ে নিত্য আনে নিত্য খায়, দুইটা বাচ্চা লইয়া শাশুড়ি আছে, একটা ননদ বিয়া হইছে না, আর আমার গড় নাই। স্যার, সব মেম্বারে সবসময় কইয়া যায় যে গড় আইছে, আর মাসের পরে মাস খালি জানুয়ারি দিমু, ফেব্রুয়ারি দিমু, মার্চও দিমু, এটাই কইয়া যেতেছে, কিন্তু গড় তো আর পাইতাছি না। আমরা সরকারের কাছে এটাই অনুরোধ যে আমরা কাটাখাল বাসিন্দা সবরে একটা গড় দিত। আমার বাসা তারও আছে, আমার একজন কাকা শ্বশুরও, তাই অসুস্থ মানুষ, তাই ন গড়ের লেগা কুবিয়া করছে, গড় পাইরা না। তারা গড় রামপুর দিতেছে, পালই দিতেছে, ওই জায়গা দিতেছে, তা আমরা গড় গেল কই? আমরা তো ভোট দিতে যাইতাছি, সবসময় আমরা ভোট দিতেছি, আমরা সবসময় বিজেপির লগে থাকতেছি, তা আমরা গেল কই বুইটা? এটাই আমরা সরকারের কাছে অনুরোধ, এটাই কই আমার বক্তব্য শেষ। আমার নাম শ্রীজয়া রানী সিনহা। আমি 06 হইতে আমি সর্বশিক্ষাতে কাজ করেছিলাম। তখন এই সর্বশিক্ষার কাজটা আমরা গেলে মাত্র 8 বছর, 14তে আমার শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে আমার দুর্গতি, কারণ আমার জামাই দিনমজুরি, গতিকে আমাদের খুব কষ্ট হলো। এই ইন্দিরা যোজনা সেটাও পাওয়া গেল না। এই যে পানি ভরা জিপি যে দুর্নীতি, তারা পুঞ্জিতে গিয়ে 10,000 20,000 করে নিয়ে তারা ঘর দিয়ে দেয়, আর যে ঘরের দ্বারে গিয়া পড়িয়া আছে সেটা ব্যবহারও করে না। এইরকম অবস্থাটা, এই সিস্টেমটা পানি ভরার এত যে খারাপ লাগে। আমরা কি যে দুষ করছি পানি ভরা জিপির কাছে, এই যে আমরা জনসাধারণে, সেটা আমি কিচ্ছু বুঝতেই পারি না। আমি এটাই অনুরোধ যে জেলা শাসক ডিসি মহোদয়ের কাছে এই বার্তা যেন পৌঁছে যায়। সে পানি ভরা জিপির যে সিস্টেমটা এত যে নোংরা, সেইটা একবার ইনভেস্টিগেশন করে একবার দেখার জন্য অনুরোধ করি আমি। কারণ লিস্টে নাম আসার পরেও কিন্তু আমাদের এই 4 নম্বর 5 নম্বর গ্রুপে কোনো একটা যে অনুদান পায় সেটা কোনো দিন না।